বাংলাদেশ আফগানিস্তানের সাথে যে 3টা টি-20 ম্যাচ খেললো, তো 3টাতেই বাংলাদেশ আসলে জয়লাভ করেছে। এজন্য বাংলাদেশ টিমকে অভিনন্দন। কিন্তু এর ভিতরে কিছু কথা আছে। একটা ম্যাচ জিতেছে মানুষের হার্ট ব্লক করে, একটা ম্যাচ জিতেছে মানুষকে আইসিইউতে ভর্তি করে, আর একটা ম্যাচ হয়তো বা 2 ওভার থাকতে জিতছে। কিন্তু এর ভিতরে জাকির আলী অনেক যে প্লেয়ারটা, তিনি আসলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা ম্যাচ ভালো খেলা ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো ম্যাচ ভালো খেলছে কিনা বা পারফর্ম করছে কিনা, সুইংগাম চাবানো ছাড়া তিনি আর অন্য কোনো কাজ করতে পেরেছেন কিনা এটা আসলে আমার জানা নেই। শুধু একটা ম্যাচই দেখছিলাম, শামীম পাটোয়ারির সাথে যে ওই মিসআন্ডারস্ট্যান্ডিং এ আউট হয়ে আবার ঘুরে এসে যে খেলাটা খেলছিল, ওই ম্যাচটাই ভালো খেলছিল। তাছাড়া জাকির আলী অনেকের খেলা আসলে ভালো খেলা দেখিনি। তো তিনি আসলে মাঠে আসেন, সুইংগাম সাবান আর ভুলভাল ডিসিশন নেন, ভুলভাল রিভিউ নেন, আর তিনি ফট করে ক্যাপ্টেন হয়ে গেল কেমনে কিছু বুঝলাম না। সালাউদ্দিন স্যার আসলে তিনি বলেছিলেন যে জাকির আলী অনেক কালো দেখে তাকে কেউ সিলেক্ট করে না, কিন্তু এবার এমন সিলেক্টই করছে তারা এখন বাদ দেয় না কেউ। তো জাকির আলী অনেক আসলে ক্যাপ্টেন হিসেবে চলে কি চলে না এটা আপনারা কমেন্টে জানাবেন। আর হচ্ছে বাদ শামীম আরো দলে সুযোগ পাওয়া উচিত, কারণ বাদ শামীমের অনেক প্রতিভা রয়েছে। জাকির আলী অনেকের চাইতে আসলে আমার মতে নুরুল হাসান সোহানি ক্যাপ্টেন্সিতে ভালো করবে অনেক। তো নুরুল হাসান সোহান অনেক ফর্মে, আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ রয়েছে, তো সেখানেও যেন জয়লাভ করি। ধন্যবাদ সবাইকে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।